হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওতে দেখাবো আমি কীভাবে ডিমের তরকারি রান্না করি। আমি আগেও ডিমের তরকারি রান্না করছি, কিন্তু আজকে ফার্স্ট আমি কীভাবে ডিমের তরকারি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি। তো চালটা আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো চালের মধ্যে আমি কি পেয়েছি, পুরোনো দিনের 1 টাকার কয়েন পেয়েছি। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো যাই হোক, ভালো করে চালটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে জলটা ফেলে দিলাম। আমি 2-3 বার ধুয়েছি, তোমাদের আমি একবারই দেখালাম। তারপরে আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপর আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, এই যে আলুটা কেটেছি, এটা আমি আলু সিদ্ধ দেওয়ার জন্য কেটেছি, আর এই আলুটা আমি কেটেছি ডিমের তরকারির জন্য। তো আলুটা আমি ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। ভালো করে আমি ঝুড়ির মধ্যে তুলে নিলাম। আর পেঁয়াজটা আমি হাফ করে কেটে নিয়েছি। ধুয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কাটবো। পেঁয়াজটা আমি ধুয়ে নিয়েছি, আর এখানে হাঁড়ির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার পরে আমি চালগুলো দিয়ে দেবো। আর এখানে ডাল সিদ্ধ করেছিলাম যে বাটিতে, ওই বাটিতেই আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করব, নাহলে ডিমগুলো ফেটে যেতে পারে। তো সামান্য একটু নুন নিয়ে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি। দেখো, নুন দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি কিষানের টমেটোর সস। আর এই দিয়ে আমি ডিমের তরকারিটা রান্না করব। দেখো, ডিমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে ডিমটা। তো ডিমটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো। দেখো, সব ডিমগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এখানে ডিমের মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে নিয়েছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেবো। দেখো, আমি ভালোভাবে কিন্তু ডিমগুলো মাখিয়ে নিয়েছি। এবারে ডিমটা আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে ডিমটা এপিট ওপিট করে ভেজে নেব। ডিমটা ভেজে নিয়েছি, নিয়ে ডিমগুলো কিন্তু আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখো, আমি এখানে ডিমগুলো তুলে নিয়েছি। তারপর সামান্য তেল ছিল, সেইটার মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম, নাহলে তেল ছিটকাতে পারে। তো তারপরে আমি আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। দেখো, সব আলুগুলো আমি ছেড়ে দিলাম। এই সামান্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য নুন হলুদ তো আগে দিয়েই দিয়েছি,
সামান্য নুন আমি অ্যাড করলাম। তো যাই হোক, আলুটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। দেখো আলু কিন্তু আমার ভাজা হয়ে এসছে, আমি আলুগুলো তুলেও নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম, নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হচ্ছে, আর এইদিকে আমি আদা রসুনের পেস্টটাকে নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে মশলাগুলো আমি দিয়ে দেবো। দেখো মশলাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। তারপরে আমি টমেটো সসটা দিয়ে দিলাম। টমেটো সস দেওয়ার কারণ হচ্ছে টমেটো নেই বলে টমেটো সস দিয়ে আমি রান্নাটা করছি। দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আলুর মধ্যে মিক্স করে নিচ্ছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো আমার আলু কিন্তু কষা হয়ে গেছে, আলু কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে, খুব একটা সেদ্ধ হয়নি, কিন্তু সামান্য সেদ্ধ হয়ে গেছে আলুটা। দেখো মশলা আমার খুব কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দিলাম, দিয়ে আরেকবার মশলাটাকে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কিন্তু আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, জল কিন্তু ফুটছে। তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আলুর মধ্যে দিয়ে কষাইনি, কারণ যদি ভেঙে যায় সেই জন্য আমি রিস্ক নিলাম না। আমি এইভাবেই ডিমগুলো একে একে দিয়ে দিলাম। তো দেখো, তো আজকের ভিডিওটা কেমন লাগলো তুমি প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। টাটা।